আসসালামু আলাইকুম। আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি। নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেইলি লাইফ স্টাইলে আরও একটা নিউ ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাহিরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিন আমরা সবাই কত কাজকর্মই না করি, আর সেই কাজকর্মগুলো দিয়ে সাজিয়েছি আমাদের লাইফস্টাইল ব্লগ। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আজ রান্না করব দুপুরবেলা একটা খিচুড়ি, আর এই খিচুড়িটা একদম সম্পূর্ণ আমার নিজের তৈরি রেসিপিতে। প্রিয় ভিউয়ার্স, রেসিপিটা দেখবেন, হাসবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কেন বললাম জানেন? আমি তরকারি রান্না করলে যা বেঁচে যায় পরের দিন বা অন্য সময় কেউ আর এই তরকারিটা খেতে চায় না। কি যে মুসিবত! এভাবে আমার দুইটা জিনিস জমে আছে, একটা হচ্ছে গরুর মাংস আর একটা হচ্ছে ডিমের কোরমা। আর আজ আমি একটু কেনাকাটা করার জন্য সুপার মার্কেটে যাব, তাই চিন্তা করলাম বেশি ঝামেলা না করেই দুপুরে খাবারটা অল্প স্বল্প করে সেরে নেই। কারণ যখন আমি বাহিরে যাই তখন রাতের খাবারটা বাহির থেকে খেয়ে আসি, আর আমি তো একা যাই না, ফ্যামিলি নিয়ে যাই। তাই এই যে দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ডাল চালের একটা খিচুড়ি রান্না করে ফেলছি। মুগ মশারির ডাল আর চিনি গুঁড়া পোলাও চাল ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। পানি ঝরিয়ে গরম তেলে গরম মশলা পেঁয়াজ দিয়ে ভেজে তার মধ্যে চাল ডালের মিশ্রণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম বাসি বা পুরানো জিনিস 4টা ডিমের কোরমা ছিল, কেউ খায় না, সেটাও আজ দিয়ে দিলাম এই খিচুড়ির সাথে। আর এই যে দেখে নিলেন গরুর মাংসটা একদম শুকাতে শুকাতে ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। এমনিতে দিলে কেউ খাবে না, তাই একটা বুদ্ধি আবিষ্কার করলাম, একটা রেসিপি আবিষ্কার করলাম, দেখি সবাই খায় কি না। বাকিটা যখন খেতে যাবে তখন আমার ভাগ্যে কি আছে আমি জানি না, আমি তো রান্না করতেছি। যাই হোক, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। যখন পানিটা শুকিয়ে আসলো খিচুড়ির, এই যে এখন উপর থেকে আমি সেই শুকনা ঝুরা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। উপর থেকে সুন্দরভাবে মাংসটা পরিমাণ মতো আমি বসিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি 20 মিনিটের মতো মিডিয়াম লো হিটে রেখে দিয়েছি। চাল ডালের মিশ্রণটাও যেন সিদ্ধ হয়ে যায় আর গরুর মাংসটাও যেন উপর থেকে একদম গরম হয়ে যায়। এখন 20 মিনিট পর ঢাকা উঠিয়ে হাতল দিয়ে নেড়ে একদম পুরা সব কিছু গরুর মাংস, ডিমের কোরমা, খিচুড়ি একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। এখন কিন্তু আমার খিচুড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, চাল ডাল সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এখন আর একটু শাহি শাহি বানানোর জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। আর আমি সবসময় পোলাও খিচুড়ি সব কিছুতেই ঘি দিতে বেশি পছন্দ করি, কারণ ঘিয়ের স্মেলটা আমার খুব ভালো লাগে। আর উপর থেকে কিছু কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আরও 10 মিনিট মিডিয়াম একদম লো হিটে। 10 মিনিট পর আবার ঢাকাটা উঠিয়ে এই তো খিচুড়িটা আবার নেড়ে ছেড়ে দিলাম। কি যে সুন্দর একটা স্মেল আসছে আমার নাকে, প্রিয় ভিউয়ার্স। আর যখন খাবো তখন বুঝবো কতটা মজা হয়েছে। তাহলে আপনারাও কমেন্ট করে জানাবেন। এই যে আমি শপিং করতে গিয়েছি, আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে সুপার মার্কেটে গিয়েছি সেখান থেকে কি কি কেনাকাটা করেছি, আর তাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, মেয়ে নিয়ে আসলো এগুলি ফ্রোজেন খাবার, সিঙ্গারা, রোল আর হচ্ছে নাগেটস, এই তো আর একটা কি আনলো এটা। যাই হোক, এই ফ্রোজেন খাবারগুলো নিয়ে এসেছে, কারণ বাসায় লাগে, মেহমান আসে, নিজের হাতে তৈরি করি, নিজেরাও খাই। আর যেই গরম, প্রিয় ভিউয়ার্স, পড়তেছিল। আর এই ভিডিওটা আরও 2 দিন আগের আমার।
এত গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ফ্রোজেন খাবার তৈরি করে ফ্রিজে রাখা অনেক কষ্টের। তাই মেয়ে বলল এখন না, গরম কমুক, তারপরে আমরা আবার ফ্রোজেন খাবার তৈরি করে ফ্রিজে রাখবো। এখন আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আনি। তাই সুপার মার্কেটে গিয়ে এই জিনিসগুলো আমরা খাবারের জন্য নিলাম। আর উৎসব সুপার মার্কেটের 1 বছর পূর্তি উপলক্ষে ওরা অনেক সুন্দর আয়োজন করেছে। এই যে দেখেন, এই জিনিসগুলো নিয়ে আসলো মেয়ে। কি না লাগে একটা সংসারে। আসলে যখন শপিং করতে আমরা যাই আর চোখের সামনে যা পড়ে তা নিয়ে আসতে তো হবে। আর এত সুন্দর করে সাজিয়ে রাখে প্রিয় ভিউয়ার্স, একদম মনে হয় যেন মায়ার জাল। না কিনে না এনে আপনি পারবেন না। আর এই যে এগুলি জিনিস, এগুলি সব আমার নানুমণি আনাইচা ইনাইয়া ওরা নিয়েছে। আর এইগুলি হচ্ছে 2টার সাথে 1টা ফ্রি, লিকুইড ডিশ ওয়াশ। চিন্তা করলাম যে 2টার সাথে যেহেতু 1টা ফ্রি নিতেই পারি। আর সবসময় আমরা এইসব দোকানগুলো থেকেই কেনাকাটা করি, নিজের পছন্দ মতো নেওয়া যায়। যাই হোক, আর আপনাদের সাথে শেয়ার করব কি কি নিলাম। এই হচ্ছে আমার নানুমণির জন্য খাতা। প্রত্যেকেরই সংসার বা সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে হয়। আর আমি কি কেনাকাটা করলাম, আমার লাইফ স্টাইলটা কেমন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। কেউ কিছু মনে করবেন না, কেউ বলবেন না যে শো আপ করে। না আপু, এগুলি একেবারে প্রয়োজনীয় জিনিস, এগুলি লাগে। আর এই যে দেখেন আমি ফ্রি পেয়েছি, এই যে ফেস্ট, এখানে ফ্রি 2টা ফেস্টের সাথে 1টা ফেস্ট ফ্রি। ফ্রি দেখে কি আর দেরি করিস, তাও নিয়ে নিলাম। আর ওই যে নানুমণিদের কালার পেন্সিল, এগুলো তো লাগে বাচ্চাদের। বড় বোনে যখন কালার করতে যায়, ছোট বোনের কি না হলে হয়, 2 বোনে মিলে এনেছে, গত ভিডিওতে আপনারা দেখেছেন। আর বিস্কিটের পটটাও এনেছে, কারণ এই বিস্কিটের টিনের মধ্যে বিভিন্ন কালারের বিভিন্ন স্বাদের বিস্কিট আছে। আনাইসা স্কুলে টিফিনে নিবে বা ঘরে খাবে। ও বললো যে মা আমি এই বিস্কিটটা নিয়ে আসলাম নাতিনদের খুশি করার জন্য। মা মেয়ে মিলে গেলাম। যাই হোক, এখন কি আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন আমার মশলা, প্রিয় ভিউয়ার্স কি আর বলবো। আমি আসলে মনে হয় এলাচ, সেটা ঠিক আছে, আমি এখানে 250 গ্রাম এলাচ নিয়েছি, সেটা ঠিক আছে। কিন্তু আমি বেকুবের মতো, বেকুব আমি আমাকে বলতেছি, হয়তো আপনারা বলবেন বেকুবের মতো। দেখেন আমি 250 গ্রাম জয়ফলে নিচ্ছি। জয়ফল এমন একটা ফল, স্ট্রং ফ্লেভার, এটার একটু জয়ফল দিলে হয়। আমি 250 গ্রাম জয়ফল কয়দিনে খাবো বলেন, নিয়ে আসলাম। এখন পরে বাসায় আনার পর চিন্তা করলাম এটা কি করলাম। আর এই যে ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার, এত দাম মশলার কি আর বলবো। এই অল্প একটু মশলা 3500 টাকা চলে গিয়েছে প্রিয় ভিউয়ার্স। হয়তো যারা কেনাকাটা করেন, যারা সংসার চালান, তারা বুঝেন। 2 রকমের মরিচ পাউডার এনেছি, একটা ঝাল একটা মিষ্টি মরিচ। মিষ্টি মরিচটা দিলে তরকারিতে কালার সুন্দর আসে প্রিয় ভিউয়ার্স। আর আগে তো সবসময় হলুদ মরিচ ধুয়ে পরিষ্কার করে ধনিয়া জিরা ছাদে শুকিয়ে মেলের মধ্যে নিয়ে ভাঙিয়ে আনতাম। এখন আর সেই সুযোগ বা সুবিধা নাই, ছাদে যাওয়া, এগুলি রৌদ্র দেওয়া, বারবার এগুলি চেক করা, এখন আর পারি না প্রিয় ভিউয়ার্স। এখন এই রেডিমেড দিয়েই চালাই, কি আর করা। জীবন সবসময় একরকম হয় না। আর এই যে নানুদের খাবার দাবারের জিনিসগুলোও সাথে এনেছি। এই তো আমাদের শপিং। ও প্রিয় ভিউয়ার্স, যাবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আপনাদের কাছে দাবি করা যায়, ঠিক না প্রিয় ভিউয়ার্স? আমরা বলেছিলাম না যে 9000 টাকার আমরা শপিং করেছি, আর 9টা আমরা গেম খেলতে পেরেছি। সেখানে হচ্ছে প্রিয় ভিউয়ার্স, এই যে বললাম না 1 বছর উপলক্ষে ওদের একটা সুন্দর আয়োজন ছিল। 1000 টাকায় একটা লটারি, লুডুগরের মতো খেলা। যাই হোক, আমি সাপ পেয়েছি 1বার খেলে, মেয়ে 2বার খেলে, 2টা মশলা, আর আমার আনাইসা নানুমণি একটা হটপট আর একটা সুন্দর গ্লাস পেয়েছে। এতক্ষণ সাথে থেকে যারা ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।